Today I shall read an answer of an English question paper of Dhulipa FP School for class 1 for third summative taken from Rayo Martin Proshno Bichitta 2024 bearing page number 79. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে ধুলিপা এফপি স্কুল থেকে নেওয়া হয়েছে এবং সংগৃহীত হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। পেজ নাম্বার হচ্ছে 79 অর্থাৎ 79 পাতা। স্কুলের নাম বলা হলো ধুলিপা এফপি স্কুল 1। সি দ্য পিকচার, সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দেয়ার নেমস এবং লেখো, রাইট মানে লেখো, দেয়ার নেমস তাদের নামগুলি ইন ইংলিশ ইংরাজিতে। তাহলে আমাদের কি করতে হবে, ছবিগুলি দেখতে হবে, এই ছবিগুলো দেখে ইংরেজি নাম লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, সূর্য ইংরেজি সান। এটা আমরা জবা ফুলের ছবি দেখতে পাচ্ছি, জবা ফুলের ইংরেজি হচ্ছে চায়না রোজ। এটা পাখার ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে পাখার ইংরেজি হচ্ছে ফ্যান। এটা প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি, তাহলে প্রজাপতির ইংরেজি হচ্ছে বাটারফ্লাই। এটা মাছের ছবি দেখতে, মাছের ইংরেজি হচ্ছে ফিশ। এটা বইয়ের ছবি, তাহলে বুক। এটা পেনের ছবি, তাহলে কি পেন। এটা মুরগির ছবি হচ্ছে হেন, HEN। তাহলে প্রথমেরটা আমরা লিখবো সান, SUN। তাহলে প্রথমের ছবিটা হচ্ছে সান, SUN। সান মানে হচ্ছে সূর্য, SUN। সান হচ্ছে সূর্য। দু নম্বরটা হচ্ছে কি, দু নম্বরটা হচ্ছে চায়না রোজ, CHINA, রোজ আরও AC। তাহলে দু নম্বরটা চায়না রোজ, CHINA, চায়না রোজ আরও AC। চায়না রোজ, চায়না রোজ মানে হচ্ছে আমাদের জবা ফুল। তারপর একটা পাখা, পাখার ইংরেজি ফ্যান, তাহলে আমরা লিখব FAN, ফ্যান মানে হচ্ছে পাখা, FAN, ফ্যান মানে হচ্ছে পাখা। 4 নম্বরটা ডিএটা হচ্ছে প্রজাপতি, প্রজাপতি ইংরেজি বাটারফ্লাই, BUTTER, BUTTERFLY, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। তারপর 5 একটা মাছ, মাছের ইংরেজি বলা হলো ফিশ, FISH, ফিশ মানে মাছ, FISH, ফিশ মানে হচ্ছে মাছ। 6 নম্বরটা হচ্ছে বুক, বইয়ের ছবি, তাহলে বুক, BOOK, বুক মানে হচ্ছে বই, BOOK, বুক মানে হচ্ছে বই। এটা হচ্ছে কলম, কলম ইংরেজি পেন, PEN, পেন মানে পেন, PEN, পেন মানে হচ্ছে কলম। আর এটা মুরগি, মুরগির ইংরেজি হচ্ছে হেন, HEN, হেন মানে হচ্ছে মুরগি। তাহলে আমরা আর একবারে দেখে নেব। 1, সি দ্য পিকচার, সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দেয়ার নেমস এবং লেখো দেয়ার নেমস তাদের নামগুলি ইন ইংলিশ ইংরেজিতে। তাহলে প্রথমেই সূর্যের ছবি, সূর্যের ইংরেজি সান। এটা হচ্ছে আমাদের জবা ফুল চায়না রোজ, CHINA, চায়না রোজ। এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে বাটারফ্লাই, এটা হচ্ছে ফিশ, এটা বুক, এটা হচ্ছে পেন, এটা হচ্ছে হেন, HEN। তাহলে প্রথমেটা লেখা হয়েছে আমাদের সান, SUN। তারপর এটা চায়না রোজ, CHINA, আরও AC, চায়না রোজ। তারপর একটা ফ্যান, FAN। তারপর একটা বাটারফ্লাই, এটা হচ্ছে ফিশ, FISH। এটা হচ্ছে বুক, BOOK, এপেরটা বুক, G এরটা হচ্ছে পেন, আর H এটা হচ্ছে হেন, HEN, হেন মানে মুরগি। এরপর আমাদের নাম্বার 2। এরপর একটু আমরা দেখে নেব, যদি বলা হয় সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ, ছবিগুলি দেখো এবং ইংরেজিতে নামগুলি লেখো। এটা কোন বাক্যে আছে, আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কারণ হচ্ছে যে বাক্য ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে সি মানে দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। যে বাক্য ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্ট দিয়ে শেষ হবে এবং ফুল স্টপ অবজেক্ট এবং অবজেক্ট থাকবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং একটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের আগে কী আছে, ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। এরপর আমরা নাম্বার 2, ম্যাচ দ্য ওয়ার্ডস। ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি, উইথ দ্য পিকচার ছবিগুলির সাথে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে বাঁদিকে আমাদের কি আছে, বাঁদিকে আছে আমাদের বাঁদিকে আছে ছবি আছে আর ডান দিকে ওয়ার্ডগুলো আছে। বাঁদিকে প্রথমে গাছের ছবি দেওয়া আছে, গাছের ইংরেজি আমরা কি ট্রি, TREE। তাহলে এর সাথে আমাদেরকে এবার ট্রি, এখানে পা যুগল বা পা দুটি বা চরণ যুগল কী হবে, ফিট, FEET। এখানে জিপ গাড়ির ছবি, তাহলে জিপ সি এর সাথে 1 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌমাছি, তাহলে বি, ডি এর সাথে হচ্ছে বি। এখানে রানী, এটা একটা করে দেওয়া আছে, রানীর সাথে রানী ইংরেজি কুইন। আর এখানে সিড, SEED, সিড মানে বীজ।
তাহলে প্রথমে আমরা কিসের ছবি দেখতে গাছের, গাছের সাথে আমাদের কি হলো ট্রি, তাহলে এর সাথে আমাদের কি হলো, এর সাথে আমাদের কি হলো, এর সাথে আমাদের কি হলো ট্রি, এর সাথে হলো আমাদের ট্রি, TREE, এর সাথে হলো ট্রি। এবার পা যুগল, পা দুটি বা চরণ যুগল, তাহলে কী হবে ফিট, FEET, তাহলে বি এর সাথে আমাদের কি হলো ফিট, FEET, ফিট, পা দুটি বা চরণ যুগল। এরপরে এটা এখানে কি আছে জীবগাড়ির ছবি, তাহলে জীবগাড়ি ইংরেজি জিপ, তাহলে সি এর সাথে 1 হলো, তাহলে সি এর সাথে আমাদের কি হলো 1 এর হলো, সি এর সাথে 1 হলো। এরপর আমাদের কি আছে এখানে মৌমাছি, মৌমাছি ইংরেজি হচ্ছে বি, তাহলে ডি এর সাথে আমাদের বি হলো, তাহলে ডি এর সাথে আমাদের বি এরটা হলো। এরপর কি আছে ইয়েরটা করে দেওয়া আছে, এটা রানীর ছবি, রানীর সাথে রানী ইংরেজি কুইন, আর এফেরটা হচ্ছে বীজ, বীজের ছবি, তাহলে বীজের ইংরেজি হচ্ছে CDSEED, তাহলে এফের সাথে কী হলো 3-এরটা হলো, এফের সাথে আমাদের কোনটা হলো 3-এরটা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই, তাহলে এখানে আমাদের কি হলো, তাহলে এর সাথে আমরা এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি, এখানে এ লিখতে পারি, এ লিখবো আমরা এ, তাহলে এ হলো, বি এর সাথে আমাদের হলো ফিট বা পা দুটি বা চরণ যুগল কী হলো, এখানে বি হলো। এবার সিটা কোনটা হলো, সি এর সাথে কী হলো জীবগাড়ি, তাহলে এখানে আমরা লিখবো সি। এখানে তারপর ডি এর সাথে কী হলো মৌমাছি, মৌমাছিটা হচ্ছে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো ডি। তারপর আমাদের কি আছে ই এর সাথে এটা করে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে হলো ই, আর এফটা হচ্ছে বীজ, তাহলে এখানে আমরা লিখলাম এফ, তাহলে ABCDE, এখানে ই আর এটা হচ্ছে এফ। এরপর আমাদের পেজ নাম্বার, এবার আমাদের পেজ নাম্বার 80, অর্থাৎ 80 পাতা। 80 পাতায় কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। হেল্প বক্সের মধ্যে কী আছে, রেড, রেড মানে লাল, ব্লু মানে নীল, পিঙ্ক মানে গোলাপি, আর ইয়েলো মানে হলুদ। তাহলে স্কাই ইজ, আকাশের রং কেমন, আকাশের রং হচ্ছে নীল, তাহলে স্কাই ইজ কী হবে ব্লু। রোজ কী হবে, রোজ ইজ মানে গোলাপ হয় কী হবে লাল, তাহলে রেড। সানফ্লাওয়ার সূর্যমুখী হয় হচ্ছে কি হলুদ, তাহলে সানফ্লাওয়ার ইজ ইয়েলো, আর লোটাস পদ্ম হচ্ছে পিঙ্ক গোলাপি, তাহলে সানফ্লাওয়ার কি ইজ হলো পিঙ্ক। তাহলে প্রথমেরটা আমাদের স্কাই ইজ কী হলো ব্লু, আমাদের স্কাই SKY, স্কাই ইজ ব্লু, BLUE ব্লু মানে নীল, আর রোজ ইজ কী হলো রেড, RED গোলাপ হচ্ছে লাল, সানফ্লাওয়ার হচ্ছে আমাদের কি ইয়েলো, YELLOW ইয়েলো, আর লোটাস কী হলো পদ্ম হচ্ছে পিঙ্ক, PINK, পিঙ্ক PINK, ফুল স্টপ। তাহলে আমরা আরেকবার দেখে নিই, নাম্বার 3 থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খোপ থেকে। সাহায্য করে খোপের মধ্যে কী আছে, রেড মানে লাল, ব্লু মানে নীল, পিঙ্ক মানে গোলাপি, আর হচ্ছে ইয়েলো মানে হলুদ। আচ্ছা স্কাই ইজ কী হলো ব্লু, BLUE, স্কাই ইজ কী হলো ব্লু আকাশ নীল, রোজ ইজ কী হলো গোলাপ কী হচ্ছে রেড, আর সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো, আর লোটাস হচ্ছে পিঙ্ক। তাহলে আমরা লিখলাম স্কাই ইজ ব্লু, BLUE, রোজ ইজ কী হলো রেড, RED, সানফ্লাওয়ারে কি সূর্যমুখী ফুল বা সূর্যমুখী হচ্ছে হলুদ, আর লোটাস পদ্ম হচ্ছে পিঙ্ক। এরপর আমাদের কি আছে নাম্বার 4, রাইট মানে লেখো নেমস অফ 5 ফ্রুটস, নেমস মানে নামগুলি, অফ 5 ফ্রুটস মানে 5টা ফলের, অফ মানে এর, তাহলে 5টা ফলের নামগুলো লেখো, ইন ইংলিশ ইংরেজিতে 5টা ফলের নাম লেখো। তাহলে আমরা প্রথমে লিখবো অ্যাপেল লিখবো, তারপরে ব্যানানা লিখবো, গ্রেপ লিখবো, ওয়াটারমেলন লিখবো, গোয়াভা লিখবো, অরেঞ্জ লিখবো, ম্যাঙ্গো লিখবো, তা পাইনঅ্যাপেল লিখবো, স্ট্রবেরি লিখবো, ব্ল্যাকবেরি লিখবো, এইভাবে আমরা যে কোনো 5টা লিখবো। তাহলে প্রথমেই আমাদের কি লিখবো অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, অ্যাপেল হচ্ছে APPLE, অ্যাপেল APPLE, অ্যাপেল মানে হচ্ছে আপেল। তারপর হচ্ছে ব্যানানা, BANANA, ব্যানানা মানে হচ্ছে কলা, গ্রেপ GRAP, গ্রেপ মানে হচ্ছে আঙুর, আর ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, WATER, মেলন MELON, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ ওয়াটারমেলন। গোয়াভা হচ্ছে GUAVA, গোয়াভা মানে হচ্ছে পেয়ারা। অরেঞ্জ ORANGE, অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ। আর ম্যাঙ্গো
MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, MANGO, ম্যাঙ্গো মানে আম। পাইনঅ্যাপেল মানে আনারস, PINE, অ্যাপেল, APPLE, পাইনঅ্যাপেল মানে হচ্ছে আনারস। স্ট্রবেরি, STRAWBERRY, স্ট্রবেরি, স্ট্রবেরি মানে হচ্ছে স্ট্রবেরি। আর ব্ল্যাকবেরি, BLACK, ব্ল্যাকবেরি, BERRY, ব্ল্যাকবেরি মানে কালো জাম। তাহলে অ্যাপেল মানে আপেল, ব্যানানা মানে কলা, গ্রেপ মানে আঙুর, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম। তাহলে আমাদের লেখা হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যে কোনো আমাদের 5টা লিখলেই হবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি অফ 5 ফ্রুটস ইন ইংলিশ, 5টা ফলের নাম লেখো, ইংরেজিতে 5টা ফলের নাম লেখো। এখানে আমাদের লেখা হলো অ্যাপেল, ব্যানানা, গ্রেপ, ওয়াটারমেলন, গোয়াভা, অরেঞ্জ, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি। 10টার মধ্যে আমাদের যে কোনো 5টা লিখলেই হবে। এরপর আমাদের কি আছে নাম্বার 5, রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি অফ 5 ফ্লাওয়ার্স, 5টা ফুলের নামগুলি লেখো, ইন ইংলিশ, ইংরেজিতে 5টা ফুলের নাম লেখো। তাহলে আমরা লিখবো প্রথমে চায়না রোজ, ওয়াটার লিলি, ডালিয়া, জিনিয়া, সানফ্লাওয়ার, লোটাস, রোজ, লিলি। এর মধ্যে যে কোনো আমরা 5টা লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো চায়না রোজ, CHINA, তাহলে চায়না রোজ CHINA, রোজ ROSE, চায়না রোজ। তাহলে ওয়াটার লিলি WATER, ওয়াটার লিলি LILY, ওয়াটার লিলি। ডালিয়া DAHLIA, ডালিয়া। তারপর জিনিয়া ZINIA, জিনিয়া। রোজ ROSE, রোজ। সানফ্লাওয়ার SUNFLOWER, সানফ্লাওয়ার। লোটাস LOTUS, লোটাস মানে হচ্ছে পদ্ম। লিলি LILY, তাহলে চায়না রোজ মানে জবা ফুল। ওয়াটার লিলি মানে হচ্ছে শালুক ফুল। আর ডালিয়া, জিনিয়া, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী বা সূর্যমুখী ফুল, লোটাস মানে পদ্ম, আর লিলি মানে লিলি ফুল। এরপরে আমাদের কি আরেকবার দেখে নিই আমরা, কি লেখা আছে, রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি অফ মানে এর 5 ফ্লাওয়ার্স মানে 5টা ফুলের নামগুলি লেখো, ইন ইংলিশ, ইংরেজিতে। তাহলে আমরা লিখলাম চায়না রোজ মানে জবা, ওয়াটার লিলি মানে শালুক ফুল, আর ডালিয়া মানে ডালিয়া ফুল, জিনিয়া ফুল, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, লোটাস পদ্ম, লিলি ফুল। তাহলে 1টা 2টো, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা লেখা হচ্ছে, যে কোনো আমাদের 5টা লিখলেই হবে। এরপর আমাদের কি আছে নাম্বার 6, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটারগুলি, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমরা জানি শব্দ বানাতে গেলে অবশ্যই অর্থ থাকতে হবে। আমরা শব্দ কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, এটা কি সাজালে হবে NECK, নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি। আর এটা হচ্ছে মুন মানে চাঁদ, আর এটা রোজ ROSE, রোজ মানে গোলাপ। তাহলে প্রথমেরটা আমরা লিখবো নেক, NECK, নেক মানে ঘাড়, NECK, নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি। এটা আমরা লিখবো মুন, MOON, মুন মানে হচ্ছে চাঁদ, MOON, মুন মানে হচ্ছে চাঁদ। আর এটা হচ্ছে রোজ, ROSE, রোজ মানে হচ্ছে গোলাপ। আমরা আর একবার দেখে নিই, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটারগুলি, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে প্রথমে একটা নেক NECK, তাহলে এটা মুন MOON, এটা রোজ ROSE। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেবো, স্কুলের পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেবো। স্কুলের নাম হচ্ছে ধলিপা FP স্কুল, ধলিপা FP স্কুল। প্রথমে লেখা আছে সি দ্য পিকচার, সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রাইট দেয়ার নেমস, এবং লেখো ইংরাজি নাম, রাইট দেয়ার নেমস এবং লেখো দেয়ার নেমস, তাদের নামগুলি ইন ইংলিশ, ইংরেজিতে। প্রথমে এটা হচ্ছে সান, এটা হচ্ছে সান, এটা আমাদের চায়না রোজ, এটা ফ্যান, এটা বাটারফ্লাই, এটা ফিশ, এটা বুক, এটা পেন, এটা হচ্ছে হেন। তাহলে প্রথমেরটা আমাদের হলো সান,
তারপর এটা চায়না রোজ, জবা ফুল, ফ্যান মানে পাখা, বাটারফ্লাই মানে প্রজাপতি, ফিশ মানে মাছ, বুক মানে এপেরটা হচ্ছে বুক, আর জিএটা হচ্ছে পেন, আর এইচটা হচ্ছে হেন। এরপর আমাদের নাম্বার 2 ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ দ্য পিকচার ছবিগুলোর সাথে। তাহলে আমাদের বাঁদিকটা ছবিগুলো দেওয়া আছে, প্রথমে একটা গাছের ছবি, গাছের ইংরেজি আমরা জানি যে TREE, এখানে আছে পা দুটি বা পা দুটি মানে দুটো পা বা চরণ যুগল, তাহলে আমাদের কী হচ্ছে ফিট FEET, এখানে জিপ গাড়ি জিপ JEEP, এখানে আছে মৌমাছি বি, আর এখানে কুইন রানী এটা করে দেওয়া আছে, আর এখানে সিড মানে বীজের ছবি। তাহলে আমাদের প্রথমেরটা কী হচ্ছে এর সাথে মিলল আমাদের ট্রি, বি এর সাথে মিলেছে ফিট পা দুটি বা চরণ যুগল, আর সি এর সাথে মিলেছে জিপ, আর ডি এর সাথে মিলেছে বি মৌমাছি, আর ই এর সাথে করে দেওয়া আছে কুইন মানে রানী, আর এর সাথে সিড SEED সিড মানে বীজ। এরপর আমাদের পেজ নাম্বার 80 80, এই 80তে কী লেখা আছে পেজ নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে। তাহলে স্কাইজ কী হবে, হেল্প বক্সের মধ্যে আছে রেড মানে লাল, ব্লু মানে নীল, পিঙ্ক মানে গোলাপি, ইয়েলো মানে হলুদ। তাহলে স্কাইজ কী হলো ব্লু, রোজ ইজ কী হলো রোজ রেড, আর সানফ্লাওয়ার কী হচ্ছে ইয়েলো, আর লোটাস হচ্ছে পিঙ্ক। তাহলে প্রথমে লেখা হয়েছে স্কাই ইজ হচ্ছে ব্লু, রোজ ইজ হচ্ছে রেড, সানফ্লাওয়ার ইজ ইয়েলো, আর লোটাস হচ্ছে পিঙ্ক, লোটাস ইজ পিঙ্ক, লোটাস হয় গোলাপি, অর্থাৎ পদ্ম হয় গোলাপি। রাইট মানে লেখো নাম্বার 4, রাইট মানে লেখো নেমস বা নামগুলি অফ 5 ফ্রুটস, 5টা ফলের নাম লেখো, ইংরেজিতে 5টা ফলের নাম লেখো। আমরা লিখেছি কি অ্যাপেল মানে আপেল, ব্যানানা মানে কলা, গ্রেপ মানে আঙুর, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম। এখানে আমাদের লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা লেখা আছে, আমাদের 5টা লিখতে হবে। এরপর কি আছে নাম্বার 5 রাইট নেমস, রাইট মানে লেখো নেমস মানে নামগুলি অফ 5 ফ্লাওয়ার্স, 5টা ফুলের নাম লেখো, ইংরেজিতে 5টা ফুলের নাম লেখো। আমাদের 5টা ফুলের নাম লেখা হয়েছে চায়না রোজ জবা ফুল, ওয়াটার লিলি শালুক ফুল, ডালিয়া ফুল, জিনিয়া ফুল, রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, লোটাস মানে পদ্ম, আর লিলি। এখানে যে 1 2 3 4 5 6 7 8 8টা ফুল লেখা আছে, যে কোনো আমাদের 5টা লিখলেই হবে। এরপর আমাদের কি আছে 6 আছে রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটারগুলি, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে প্রথমে একটা আমাদের কি আছে NECK মানে ঘাড়, এটা MNN মুন মানে চাঁদ বা চন্দ্র, আর রোজ মানে গোলাপ। তাহলে প্রথমেরটা আমাদের লেখা হচ্ছে NECK মানে ঘাড়, মুন মানে চাঁদ, আর রোজ মানে গোলাপ। তাহলে নেক মানে ঘাড় বলা হলো, বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি।